তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনার পাস বেড়ে যায় কেন? কেন জামাত ইসলামের নেতৃত্বের প্রতি আস্থা রাখতে পারেন না? কেন আপনি সহমত পোষণ করেন? একটা ভিডিও দেখে অস্থির হয়ে যায়, হয় ভাই আমরা আসি না নাই। ফেসবুক যদি আপনি সামলাইতে না পারেন তাহলে ওটাতে ঢুকেন কেন? ওটা যদি হজম করতে না পারেন, ওটা যদি মেনটেন করতে না পারেন, তাহলে আপনি ওটা ঢুকবেন না, ওটা আপনার জন্য জায়েজ নেই। এটা হয়তো আমাদের কাছে এখন অবাক লাগছে, কিন্তু একসময় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ উনি যখন কোরআনের কথা বলতে গিয়ে খুব মজবুত ভাবে বলতেন যে একটা সময় আসবে জামাত ইসলামী প্রতি ঘরে ঘরে জামাত ইসলামী পাওয়া যাবে। পাওয়া যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে। এমন ভাবে পাওয়া যাচ্ছে যে আমাদেরকে গুপ্ত সংগঠন নাম দিচ্ছে, কারণ তাদের মধ্যে ঢুকে গেছে। এখন বলে আমরা গুপ্ত সংগঠন। আসলে তাদের মধ্যে ঢুকে গেছে, তারা নিজেরাও জানে এবং সে নিজেও এটা লালন করে। আমি বহু মানব রচিত মতবাদের নেতৃত্বের সাথে কথা বলেছি, আসলে আপনাদের কথা সত্য, কিন্তু নানান কারণে পারতেছি না, চালাই যান। আছে না নাই? আছে। তার মানে গুপ্তভাবে সেও এটা লালন করে, শুধু তার পরিবারে না, সে নিজেও এটা বুঝে, কিন্তু দুনিয়ার কোনো স্বার্থে, দুনিয়ার কোনো সীমাবদ্ধতার কারণে সে হয়তো সেটা বাস্তবায়ন করতে পারে না। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার এই গুপ্ত লালন করা ভালোবাসাটাকে যেন একসময় প্রকাশিত করে ময়দানে ভূমিকা পালন করার তৌফিক দান করেন। এই যে সাহায্য, বিজয় এবং দলে দলে মানুষ যখন আল্লাহ তাআলার এই দ্বীনের প্রতি আকৃষ্ট হয়, তখন তার মুমিন বান্দাদের দায়িত্ব আরো কয়েক গুণ বেড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাতিকে যত ভালোবাসেন সেই জাতিকে তত পরীক্ষা রাখেন, যে ব্যক্তিকে যত ভালোবাসেন সেই ব্যক্তিকে তত পরীক্ষা ফেলেন। অতঃপর এই ব্যক্তি এবং জাতি যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা ব্যক্তি এবং জাতিকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমাদের উপর পরীক্ষা আছে না নাই? 2024-এর 5ই আগস্ট পর আছে না নাই? বাড়ছে না কমছে? বাড়ছে। একটু আস্তে করেছেন। বাড়ছে না বাড়ে নাই? সামনে বাড়বে না কমবে? সালাতে দাঁড়ান, ইমামের আনুগত্য পছন্দ হইলে করেন, না হইলে তার করেন না। যাই আগে ইমামের সাথে কথা বলেন, ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে তো পরিচয় না, আগে একটু কথা বলতে আসছি, আপনার বউ পর্দা করে, সব ঠিকঠাক আছে তো? তাহলে পিছনে দাঁড়াবো, না হলে কিন্তু দাঁড়াবো না। আমার ভাই আপনি একটু সব জানাশোনা, তারপরে আমি আনুগত্য করতে অভ্যস্ত। আমি অন্ধ আনুগত্য করি না। প্রত্যেক নামাজে মসজিদে, নতুন মসজিদে গিয়ে ইমামের খোঁজ নিয়ে তারপরে দাঁড়াইছেন, কে কে হাত জাগান। না থাকলে ভালো, না থাকাই তো কথা। আপনি বিশ্বাস রাখবেন যে এখানে ইমাম যে আছে, নিশ্চয়ই এখানকার কর্তৃপক্ষ আলোচনার ভিত্তিতেই আস্থা রাখা যে এরকম একজন ইমাম। তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনার পাস বেড়ে যায় কেন? কেন বেড়ে যায়? কেন জামাত ইসলামের নেতৃত্বের প্রতি আস্থা রাখতে পারেন না? কেন আপনি সহমত পোষণ করেন? যদি সহমত পোষণ করেন, আজকে সিদ্ধান্ত নেন জামাত ইসলামের কর্মী থাকবেন কিয়ামত পর্যন্ত, রোকন হওয়ার দুঃসাহস কেউ করবেন না। একটা ভিডিও দেখে অস্থির হয়ে যায়, হয় ভাই আমরা আসি না নাই? না আসি, কয় না আমরা নাই, সে নাই নাই থাকে না। এই জন্য আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বলতে, যাদের পাঁচ দুর্বল, ওই সময় আওয়ামী লীগের আমলে বলতো জনকণ্ঠ আর বিটিভি আপনি দেখবেন। তো ওই সময় তো ইয়া ছিল না, তখন ফেসবুক ছিল না, হইলে এটা যোগ করত। ফেসবুক যদি আপনি সামলাইতে না পারেন তাহলে ওটাতে ঢুকেন কেন? ওটা যদি হজম করতে না পারেন, ওটা যদি মেনটেন করতে না পারেন, তাহলে আপনি ওটা ঢুকবেন না, ওটা আপনার জন্য জায়েজ নেই। এটা বায়াতের অংশ, এটা রুকুনিয়াতের গুরুত্ব। দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলছেন, আপনার তাড়াহুড়া আছে, আজকে তো তাড়াহুড়া থাকতে পারে, পারে না? তাড়াহুড়া আছে, খালি ঘড়ি দেখতেছেন, কখন যে শেষ করবে। নামাজ পড়তে দাঁড়াইয়া কয়বার ঘড়ি দেখছেন? না না, কথা বলতে হবে। আজকে 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 ছাড়াছাড়ি নাই। আজকে আলোচনা কোনো পয়েন্ট নিয়ে আসেনি, পয়েন্ট ছাড়া আলোচনা। এখানে আসার পর ঘড়ি দেখেন নাই, একজন হাত জাগান। এখনো সময় হয় নাই, এখনো আসরের টাইম যাক, তারপর বুঝে যাবে। নামাজের মধ্যে ইমাম নামাজ পড়তেছে আর এরকম ঘড়ি দেখতেছে, আরে আমি তো ট্রেনের টিকিট পকেটে, আমার তো লঞ্চের টিকিট পকেটে,
আহারে দোকানে তো লোক বসাই রেখে আসছে, হুজুরও তো ধরছে সূরা বাকারা পিছে শেষ। হুজুরদের আসলে কমন সেন্স নাই। ওখানে এই কথা বলেন না, এখানে বসে বসে এই চিন্তা কেমন করেন যে এখানে বসে আছে লোকেরা, এদের তো কোনো হুঁশ বুদ্ধি নাই। সেই যে সকালে ডাকছে আজকে একটা জুমাবার, সপ্তাহে একদিন ছুটি ভাই, সবুর ভাই তো কোনো কাজ নেই, মাসুদ ভাইদের তো কোনো কাজ নেই, আমাদের তো ভাই 6 দিন কাজ করে খাইতে হয়। আজকে একটু বাজার করবো, বাচ্চা কাচ্চা নিয়ে একটু সময় দেবো। আপনারাই তো পরিবারের হকের কথা বলেন ভাই, নামাজে এই চিন্তা করেন না, এখানে চিন্তা করেন কেন? নামাজে যদি এটা চিন্তা বৈধ না হয়, ওটা আকিমুস সালাতকে নষ্ট করে, এটা আকিমুদ্দিনকে নষ্ট করে দেয়। এটা আকিমুদ্দিনকে নষ্ট করে দেয়, এগুলো বুঝতে হবে। এগুলো সালাতের ট্রেনিং, সালাত শুধু সালাতের জন্য, ইটস একাডেমিক্যাল ট্রেনিং, আকিমুদ্দিনের জন্য ট্রেনিং। হাত বাঁধলেন, ইমামের পছন্দ অপছন্দের ভিত্তিতে আপনাকে চলতে হবে। ভালো লাগলেও আনুগত্য, ভালো ফিমা আহিব্বা ওয়া কারিহা, বায়াতের অর্থই হচ্ছে আপনি ভালো লাগলেও আনুগত্য করবেন, ভালো না লাগলেও আনুগত্য করবেন। কঠিন হলেও করবেন, সহজ হলেও করবেন, পছন্দ হলেও করবেন, না হলেও করবেন। এরপর তো আপনি বায়াত বলছেন যে ভাই কি করব, নিব না, ভাবনার উপরে আছি, একটু ঝামেলাও আছে, ভয়ও লাগতেছে, হক আদায় করতে পারবো কিনা। বিরাট মোত্তাকি লোক, বিরাট মোত্তাকি। এই মোত্তাকি লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। যুদ্ধের জন্য অভিযানে যাইতে বলা হলো, তারা যুক্তিতুল্য কি? যুক্তিতুল্য এইটা না যে ওখানে গেলে আমরা মারা যাব, যুক্তিতুল্য এইটা না যে ওখানে গেলে আমাদের ক্ষতি হবে, যুক্তিতুল্য যে ওখানে গেলে শুনেছি প্রতিপক্ষের সাথে মহিলারা অংশগ্রহণ করবে, ওখানে গিয়ে আমাদের তাকওয়া ঈমান নষ্ট করাটা ঠিক হবে না। আমাদেরকে এই ফিতনার মধ্যে ফেলেন না। তাফতিন্নি মিনকুম, আমাদেরও ছবি দিয়ে এখন ফেসবুকে পোস্ট দেয়, আমাদেরও কেউ কেউ সহমত পোষণ করে। ঠিক যে কজন ঠিক কইছে এরা পক্ষে, আর বাকিরা সব বিপক্ষে। এখন আরো 2 জন বাড়ছে। আমাদের ডাক্তার তাহের ভাই বলতেন, যদি ঠিক বলেন তাহলে প্রতি লাইনে লাইনে বলবেন, আর না হলে টোটালি বলেন না, কারণ যখন ঠিক বলেন তখন বোঝা যায় এটা ঠিক, আর বাকিগুলো সব। আমার বাকি বক্তৃতা সব বেঠিক, এটা প্রমাণ করা তো আপনাদের দায়িত্ব নেওয়া উচিত। হাত বাঁধলেন, এরপরে আপনি ইচ্ছা অনিচ্ছায় পারেন না পারেন, ট্রেনিং এর অংশ হিসাবে আপনি তো এটা বলে আসেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দিস ইজ অ্যাবসলিউট বায়াত। প্রতিদিন প্রতি রাকাতে আপনি বায়াত করে আসেন আল্লাহর কাছে, ইটস এগ্রিমেন্ট। তখন আপনি কে কে মুত্তাকি হিসাব করেন, পারবো না আল্লাহ, আপনার সাহায্য ছাড়া চলতে পারবো কিনা, আমার তো একটু ঝামেলা আছে। আচ্ছা, এই লাইন 2টা বাদ আপাতত। ইয়াকা নাবুদু, আমি আপনারই গোলামি করবো, আমি টাকার গোলাম না, আমি চাকরির গোলাম না, আমি বউর গোলাম না, আমি সন্তানের ভালোবাসার স্নেহের গোলাম না, আমি কারো রক্তচক্র গোলাম না, আমি বন্দুকের গোলাম না, আমি এমপি মন্ত্রীর লোভের গোলাম না, আমি এক আল্লাহ তোমার গোলাম, আমি কারো গোলামি করি না। যদি এই গোলামির জন্য আমারও ফাঁসিতে ঝুলতে হয়, আমি ফাঁসিতে ঝুলতে রাজি আছি। এটার নাম হলো ইয়াকা না, এটার নাম বায়াত, এটার নাম শপথ, এটার নাম এগ্রিমেন্ট, এটার নাম চুক্তি, এটার নাম রুকনিয়াত। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।